বিক্ষোভের চাপে পে স্কেল গ্যাজেট প্রস্তুত করার জরুরি নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মহাসমাবেশের চাপের মধ্যে প্রধান উপদেষ্টা জরুরি নির্দেশনা জারি করেছেন যে পে স্কেল সংশোধনের গ্যাজেট দ্রুত প্রস্তুত করা হবে। সরকারি সূত্র জানিয়েছে, এই নির্দেশনা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতি বিবেচনায় এনে প্রদান করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সরকারি দপ্তর এবং পাবলিক প্লেসে কর্মচারীরা তাদের বেতন কাঠামোতে সমন্বয় ও বৃদ্ধির দাবিতে একত্রিত হচ্ছেন। এই আন্দোলন ইতিমধ্যে প্রশাসনিক কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলেছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানা গেছে, নতুন পে স্কেলের গ্যাজেট প্রস্তুত করতে সংশ্লিষ্ট দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। দপ্তরের কর্মকর্তারা বলছেন, নির্দেশনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলা হয়েছে যাতে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াটি দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। অর্থ উপদেষ্টা জানান, আমরা কর্মচারীদের বৈধ দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি। নতুন পে স্কেলের গ্যাজেট শিগগিরই প্রকাশ হবে এবং এটি সকল স্তরের কর্মচারীদের জন্য সমন্বয় ও ন্যায় নিশ্চিত করবে। কর্মচারীদের মধ্যে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন সরকারি ভবনের সামনে কর্মচারীরা একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে নতুন পে স্কেল কার্যকর হলে তাদের বেতন কাঠামো আরও স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত হবে। আন্দোলনরত কর্মচারীদের একজন নেতা সাংবাদিকদেরকে বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের বেতন কাঠামোর সমন্বয় চাইছি। প্রধান উপদেষ্টার নির্দেশনা আমাদের আন্দোলনের ফলাফল হিসেবে আমরা মনে করি। তবে আমরা গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এর বাস্তবায়নও চাই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজধানীর কর্মচারী সংগঠনগুলো জানিয়েছে তারা নতুন পে স্কেলের দ্রুত বাস্তবায়নের দিকে নজর রাখবেন এবং প্রয়োজনে অতিরিক্ত কর্মসূচি চালিয়ে তাদের দাবি প্রতিষ্ঠা করবেন। এছাড়াও কর্মচারীরা আশ্বাস দিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে এবং সংযম অবলম্বন করে তাদের দাবির জন্য আন্দোলন চালিয়ে যাবেন গেজেট প্রকাশ করার আগ পর্যন্ত। অন্যদিকে সরকারি কর্মচারীরা কিন্তু সতর্ক করছেন যে গ্যাজেট প্রকাশ ও প্রয়োগ প্রক্রিয়ায় সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের অনিয়ম এড়াতে সংযম বজায় রাখতে হবে। এক সরকারি সূত্র জানিয়েছে, আমরা চাই সকল কর্মচারী সন্তুষ্ট থাকুক, তবে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমেও কোনো বিঘ্ন যেন না ঘটে। এজন্য সকল প্রক্রিয়াই আইন ও নিয়ম অনুযায়ী হতে হবে। রাজধানীর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কর্মচারীদের সক্রিয় আন্দোলন ও বিক্ষোভই সরকারকে এই ধরনের দ্রুত সিদ্ধান্ত নিতে নির্বাচনের আগে বাধ্য করছে। তারা আরো বলছেন, সরকারি কর্মচারীদের একত্রিত উদ্যোগ ভবিষ্যতে বেতন কাঠামো ও সরকারি নীতিমালার উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি সরকারের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে যে কর্মচারীদের যৌক্তিক দাবি উপেক্ষা করা দীর্ঘ সময় ধরে সম্ভব নয়। রাজধানীর পথে পথে কর্মচারীদের সমাবেশ এবং বিভিন্ন অফিসে কর্মচারীদের উপস্থিতি কিন্তু চরম মাত্রা দিয়েছে। অনেক অফিসের বাইরে প্লেকার্ড এবং ব্যানারে লেখা ছিল, ন্যায় বিচার চাই, সমন্বিত বেতন কাঠামো চাই, কর্মচারীর অধিকার রক্ষা করো এবং বোনাস ও বেতন বৃদ্ধি এখনই চাই। একাধিক সাক্ষাৎকারে কর্মচারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিল এবং আজকের সিদ্ধান্ত তাদের জন্য স্বপ্ন পূরণের দিক নির্দেশনা হিসেবে দেখা দিচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আশাবাদী প্রেক্ষিতে দেখা যাচ্ছে, গ্যাজেট প্রকাশের পর সরকার ও কর্মচারীদের মধ্যে নতুন সমন্বয় ও সংলাপের পথ সুগম হতে পারে। প্রশাসন আশা করছে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কর্মচারীদের মধ্যে শান্তিপূর্ণ মনোভাব বজায় থাকবে এবং নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়িত হবে। তো দর্শক, নবম পে স্কেলের রিপোর্ট জমা পড়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্যাজেট দেওয়া হয়নি। জ্বালানি উপদেষ্টার সর্বশেষ মন্তব্যে কর্মচারীরা ক্ষোভে ফেসে উঠেছেন। তো তারা নবম পে স্কেলের গ্যাজেট আদায়ে আজ থেকে মহাসমাবেশে কিন্তু দৃঢ়তা বাড়াচ্ছেন। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেল সংক্রান্ত। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।